आसनसोल के रामसायर मैदान के पास आज दोपहर अचानक एक चलती गाड़ी में आग लग गई, जिससे इलाके में अफरा तफरी मच गई। बताया जा रहा है कि गाड़ी में एक प्रसूति महिला और उनके परिवार के लोग थे। उन्हें अस्पताल ले जाया जा रहा था जब अचानक चलती गाड़ी में आग लग गई, लेकिन वाहन चालक के तत्परता और बुद्धिमत्ता की वजह से किसी को कोई नुकसान नहीं पहुंचा। इस बारे में जब हमने वाहन चालक जितेंद्र रुईदास से बात की तो उन्होंने बताया कि वह गाड़ी में एक प्रसूति महिला और उनके परिवार के 3 लोगों को लेकर हॉस्पिटल जा रहे थे कि तब अचानक रामसायर के पास उनकी गाड़ी में आग लग गई। जैसे ही उन्हें इस बात का एहसास हुआ, उन्होंने गाड़ी के कांच को तोड़कर दरवाजा खोलकर मरीज और उनके परिवार वालों को गाड़ी से बाहर निकाला और टोटो में सवार करके अस्पताल भेज दिया। इसके बाद उन्होंने आग बुझाने की कोशिश की। इसमें स्थानीय लोगों ने भी उनकी काफी मदद की। इसी दौरान आसनसोल दमकल विभाग को खबर कर दी गई। दमकल की टीम तुरंत मौके पर पहुंच गई और आग पर काबू पा लिया गया। वहीं घटना के बारे में आसनसोल फायर ब्रिगेड के सब ऑफिसर तापस घोष ने बताया कि चलती गाड़ी में आग लग गई थी, लेकिन जिस बुद्धिमत्ता के साथ वाहन चालक ने गाड़ी में सवार लोगों को बचाकर अस्पताल भेजा वह सराहनीय है। उन्होंने कहा कि बहुत जल्द आग पर काबू पा लिया गया, जिस इलाके में एक बहुत बड़ा हादसा टल गया। আপনার আমি ঠিক 10 ফুট আগে একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল, গাড়িটা ইঞ্জিনে মেকানিক্যাল ওখানে আগুন ধরে গেল। এসে কাঁচ মাছ ভেঙে সিট বেল্ট ছিঁড়ে পেশেন্টকে বের করে গাড়ির পেশেন্ট ছিল, ডেলিভারি পেশেন্ট একটা আর হসপিটালের সিস্টার। যখন গাড়িতে আগুন ধরেছিল তখন পেশেন্ট ছিল ওখানে? গাড়িতে পেশেন্ট চলতে চলতে আগুন ধরে, চলতে চলতে আগুন ধরে। হ্যাঁ, বেল্ট ফেল্ট ছিঁড়ে গেট ফেট ছিঁড়ে ওদেরকে বের করে কাজ ভেঙে বেল্ট ফেল্ট পেশেন্টকে সুস্থভাবে বের করে টোটো করে গাড়িতে করে হসপিটালে রেস্কিউ করে দিয়েছে। আপনার নাম? আমার নাম জিতেন্দ্র দাস। কি হবে, আমাদের ফায়ার কল এসছে, আমরা সঙ্গে সঙ্গে এদিকে আসি যে একটা গাড়িতে আগুন লেগেছে। এসে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিই। ওই গাড়ির মধ্যে নাকি পেশেন্ট ছিল, মোট 4 জন ছিল, পেশেন্ট পার্টি সহ। এবার আমরা এসে ড্রাইভার খুব ভালো একটা কাজ করেছে, তাড়াতাড়ি কাঁচ ফাঁচ ভেঙে ওদেরকে রেস্কিউ করেছে। রেস্কিউ করে টোটোতে করে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তারপরে আগুনটা দাউ দাউ করে জ্বলেছে, মানে স্পার্কিং হয়েছে, জ্বলেছে শুরুতে, ও পাঠিয়ে দিয়েছে ওদেরকে রেস্কিউ করে। কারো ক্ষতি হয়েছে? কারো ক্ষতি হয়নি। খুব ভালো কাজ করেছে ড্রাইভার। যে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আমরা সেই আগুনটা এসে নিয়ে দিয়েছি। এইসব নার্সারি আছে, এই নার্সারিতে ওখানে গেটটা লেগে গিয়েছিল, সেটার থেকে একটা ডিভাস্টেটিং ফায়ার থেকে এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পেরেছি। থ্যাংক ইউ। আমার নাম তাপস ঘোষ, সাব অফিসার, আসানসোল ফায়ার ব্রিগেড। ঘটনাটা হয়েছিল, গাড়িটা এখানে পার্কিং করা ছিল। হঠাৎ আমরা বাড়ি থেকে দেখি যে গাড়িটার মধ্যে হঠাৎ ধোঁয়া শুরু করে, তারপর আস্তে আস্তে আগুন লেগে যায়। আমরা চিৎকার চেঁচামেচি করে আমাদের নিজের গাড়ি ছিল সামনে, সেটাকে হাঁটিয়ে নিই। হাঁটিয়ে নেওয়ার পরে আমরা বলে এটা কার গাড়ি, কোনো সারা শব্দও পাই না। তারপরে লোকজন দৌড়ে আসে। আমরা অনেক চেষ্টা করি বাড়ি থেকে জল দেওয়া, কিন্তু এত জোর ভাস্ট করছিল টায়ার গুলো, সেখানে আমরা আগিয়ে যেতে কোনো সাহসই পাইনি সামনে যাওয়ার। তারপর ফায়ার ব্রিগেড কিছুক্ষণের মধ্যে আসে, ওরা আগুন নেমে ফেলে। পরে জানা যায় যে এই গাড়িটা গৌরান্ডি সাইডের গাড়ি। ড্রাইভার আসার সময় ভেতরে পেশেন্ট ছিল, উনি থাকতে থাকতেই নাকি গাড়িতে ধোঁয়া ওঠে। উনি বিপদ বুঝতে পারে, ওনাদিকে তাড়াতাড়ি করে নামিয়ে হসপিটালে যাওয়ার ছিল, হসপিটালে দিয়ে আসে। উনি পরে এসে যখন দেখছেন তখন দেখলেন গাড়ি অলরেডি পড়ে গেছে। এই গাড়িতে পেশেন্ট ছিল? পেশেন্ট ড্রাইভারের কথা মতো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম, আর আমরা পেশেন্টকে দেখিনি। আমরা চিৎকার করার পর ড্রাইভার ছিল না, উনি বললেন আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো যখন জ্বলে গেছে তখন আমরা বুঝতে পারলাম ইনি ড্রাইভার। তারপর উনি ঘটনাটা বললেন যে আমার পেশেন্ট ছিল, পেশেন্টকে আমি তাড়াতাড়ি বের করে হসপিটালে শিফটিং করি। আপনার নাম? অশেষ কুমার দা। আমাদের অপোজিটের বাড়িটা আমার।